চপটা খাবো বলে নিয়ে নিয়েছি একটু সস। সস দেখো, তাহলে চলো একটা চপ তুলে নিতে হবে, দেখিয়ে দিয়ে আগে ভেঙে কতটা সুন্দর দেখাচ্ছে ভিতরটা, কতটা দেখো কত সুন্দর লাগছে। তাহলে একটু চপটাকে একটু সসের সাথে দিয়ে অসাধারণ খেতে হয়েছে। ধনে পাতার এত সুন্দর একটা গন্ধ লাগছে, তো দারুণ লাগছে। আলুর চপকেও কিন্তু এই চিড়ের আলুর চপ কিন্তু হার মানিয়ে দেবে। এই চপটা একবার যদি খাও তো তোমরা অবশ্যই বানিয়ে খাবে, খেলে কিন্তু চপ বেগুনি পেঁয়াজি খাওয়ার কথা ভুলেই যাবে। দারুণ স্বাদের একটা চিড়ের চপ, চিড়ের আলুর চপ কিন্তু। চলে চলো তোমাদেরকে দেখিয়েই দিই চিড়ের আলুর চপ কিরকম করে আমি বানালাম। কম উপকরণে কম সময় তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো চট জলদি দেখিয়ে দিই কি কি লাগছে উপকরণে। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই চিড়ের আলুর চপ বানাতে কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দুটো বড় বড় আলু নিয়ে নিয়েছি, ধনে পাতা আছে, পেঁয়াজ আছে, বেসন আছে, 4-5টা রসুন ছাড়িয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, জিরে আর সাদা তেল, এখানে চিনি, এখানে নুন নিয়ে নিয়েছি। তাহলে চলো ফার্স্টে আলুগুলোকে আগে খোসাগুলো আগে ছাড়িয়ে নিই। তার জন্য একটা পিলার নিয়ে নিয়েছি, পিলারেতে আলুগুলোকে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো। খুব ভালো করে ছাড়ানোর দরকার নেই, একটু একটু খোসা থাকলে অসুবিধা নেই। আলুর খোসারও কিন্তু একটা টেস্ট আছে, তাই পুরো ভালো করে ছাড়ানোর কোনো দরকার নেই। আমি পুরো ভালো করে ছাড়াচ্ছি না, হালকা হালকা করে ছাড়াচ্ছি, একটু একটু আলুর খোসা রেখে দিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু আমি পুরো খোসা ছাড়াইনি, একটু একটু খোসাগুলো রয়েছে আমি একটু জলের মধ্যে দিয়ে দিলাম। এটা একটু জলের মধ্যে একটু ভিজানো থাক, আলুর মধ্যে যে কষ থাকে তো ওটা একটু জলেতে ভিজানো থাকলে কষটা বেরিয়ে যাবে। তার মধ্যে আমি চিড়েটাকে একবার ধুয়ে নিয়ে একটু জলেতে ভিজিয়ে রাখবো। চিড়েটা একটা বড় একটা বাটিতে ঢেলে নিলাম। চিড়ের মধ্যে অনেক সময় ধুলো বালি থাকে তো, নোংরা থাকে তো, দেখো চিড়েটা দেখো কেমন, জলটা দেখো কেমন কালো কালো হয়ে রয়েছে। তাই চিড়েটাকে ভালো করে ধুয়ে নেবো আমি। আর একবার ধোবো, দেখো অনেকটা বার পরিষ্কার হয়ে গেছে। তাহলে চিড়েটাকে আমি ভালো করে দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। জলটা এবার ফেলে দেব। এবার আলু দুটোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখো আলু দুটো দেখো পরিষ্কার করে পুরো ধুয়ে নিয়েছি। এবারে আমি যে চিড়েটাকে দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এর মধ্যেই আমি আলু দুটোকে ভালো করে স্লাইসারে গ্রেট করে দেবো। একটা আলু আমি ভালো করে স্লাইসারে ভালো করে গ্রেট করে নিয়েছি, সেটা একটা আলু ওরকম ভাবে গ্রেট করে নেবো। পুরো আলু দুটো আমার ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যেই কিন্তু আমি আলুটাকে দেখো সুন্দর করে দেখো গ্রেট করে নিয়েছি। দেখো জলেতে আলুটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বলে আলু থেকে দেখবে এটা, দেখবে কেমন একটা লাল লাল দেখবে আলু দিয়ে একটা কষ বেরোয়, জলেতে ভিজিয়ে রাখলে সেই কষটা থাকে না। তাহলে চলো এবার পেঁয়াজটা কেটে নেবো, কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেবো, ধনে পাতাটাকে কুচিয়ে নেবো। চলো আলুটা তো ভালো করে গ্রেট করে নিয়েছি, এবারে উপকরণগুলো কেটে নেবো। তার জন্য আমি এখানে ছুরি আর একটা কাঠ নিয়ে নিয়েছি। ফার্স্টেই কেটে নেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে নেব। তার আগে পেঁয়াজের খোলাটাকে ছাড়িয়ে নিয়ে নেব। পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে, জল আছে, জলের মধ্যে ভালো করে পেঁয়াজটাকে ধুয়ে নিলাম। নিয়ে ভালো করে এবার বেশি কুচি কুচি করতে পারো, না করতে পারো, বেশি কুচি করার দরকার নেই। বেশ পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হবে, মুখে পড়বে, বেশ ভালো লাগবে খেতে। আমি কিন্তু বেশি কুচি কুচি করিনি, দেখো এরকম একটু বড় বড় সাইজটা রেখে দিয়েছি। তাহলে চলো পেঁয়াজগুলোকে ওরকম ভাবে এইগুলোকেও কেটে নেব। তাহলে পেঁয়াজগুলো আমার ফার্স্টে কাটা হয়ে গেল। এবার কেটে নেব ধনে পাতা। ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নেবো জলেতে। এই মুখটা, এই যে ধনে পাতা যে গোড়াগুলো ফেলে দিলাম, এবার ধনে পাতাটাকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবো। ধনে পাতাটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার হয়, গন্ধটা সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। তাহলে ধনে পাতাগুলোকে আমার কুচি কুচি করা হয়ে গেল। এবারে লাল লাল কাঁচা লঙ্কা গুলোকে ভালো করে ধুয়ে নেব, নিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নেবো।
ঝালের পরিমাণ যে যেমন ঝাল খাবে, বেশি খেলে একটু বেশি দিতে পারে, আমাদের একটু বেশি কম ঝাল খাই, তাই আমাদের 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে টাটকা লঙ্কাগুলো কেটে নেব। তাহলে আমার ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করা হয়ে গেছে। এই জায়গাটা পরিষ্কার করে নেব। এবার রসুনগুলো একটু থিতো করে নেব। আগে তাহলে কিনা আমার ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে একসাথে একটা বাটিতে রেখে দিয়েছি, জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এইবার চপের জন্য রসুন কটা আমি একটু ভালো করে কাটটা দিয়ে একটু থিতে নেবো। রসুন কিন্তু চপ যেহেতু চিড়ের চপ বানাবো, তো তাই রসুনটা একটুখানি বেশ থিতো করে দিলে রসুনের ফ্লেভারটা বেশ ভালো হবে, চপটা খেতেও সুন্দর লাগে। তাহলে আমি রসুনগুলোকে ভালো করে থিতো করে নিয়েছি। যেহেতু আমি চিড়ের আলুর চপ বানাবো, তো তাই আলুর চপে কিন্তু একটু রসুন একটু থিতো করে নিলে বেশ টেস্টটাও ভালো হবে। আর আলুর মধ্যে বেশ, আলু চিড়ের মধ্যে বেশ পড়বে, তো তার ফ্লেভারটা খুব ভালো হবে, খেতেও ভালো লাগবে। তাহলে চপ বানানোর জন্য কাটাকুটির পালাটা আমার শেষ হলো। এইবারে আমি চপ বানাবো বলে গ্যাসটা এবার ধরিয়ে দেবো। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ততক্ষণে গরম হোক। চলো আমি তাহলে এবারে আলু আর চিড়ের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে মাখবো এবারে। তার আগে তেলটা দিয়ে দিই কড়াইতে। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা ততক্ষণ গরম হোক। এর মধ্যে দেখো আলু আর চিড়ে আছে, চিড়ে আর আলুর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পুরো বেসন। দিলাম বেসন, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচিটা। এবার দিয়ে দেবো রসুন থেতো করা, একটু চিনি দিয়ে দেবো, লাস্টে দিয়ে দেবো 1/2 চা চামচ নুন। নুনটা একটু আন্দাজ মতন বুঝে দিতে হবে। এর মধ্যে আমি কিন্তু জল ব্যবহার করবো না, একটু সাদা তেল ছিল দিয়ে দিই সাদা তেলটা। এর মধ্যে আমি কিন্তু জল ব্যবহার করব না, শুধু হাত দিয়ে পুরো ভালো করে আলুর সাথে আর চিড়ের সাথে, কারণ চিড়েটা একটু জল জল আর আলুটার মধ্যেও জল থাকে, ওই জন্য ভালো করে মেখে নেব। যেহেতু ব্যাটারটা তো পাতলা হবে না, একদম চপ তো বেশ একটু টাইট টাইট না হলে না চপটা ধরবে না, ওই জন্যে। আর আলু তো জল আর চিড়েটাও জল, তাতে মাখাটা বেশ ভালো হবে। তোমরাও জল ব্যবহার করবে না, মাখলেই বুঝতে পারবে যে জলের দরকার পড়বে না। এটা কিন্তু বাচ্চাদের পক্ষেও বেশ ভালো, কারণ বাচ্চারা তো চিড়ে কিন্তু একটা হেলদি খাবার বাচ্চাদের জন্য। অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তোমরা এরকম ভাবে বানিয়ে দিতে পারো। মুখরোচ জিনিস একটা, বেশ ঝাল ঝাল, বেশ মুখে পড়বে, পেঁয়াজ পড়বে, বেশ একটু টেস্টি টেস্টি খাবার, তো ওদের দেখবে খুব ভালো লাগবে ওদের খেতে। এরকম বেশ বাইরের খাবার একদম না বাচ্চাদের, এখন যা গরম পড়েছে, তো আর যা গরম পড়েছে বাইরের খাবার বাচ্চাদের না দেওয়াই ভালো। এরকম ঘরেতে একটুখানি বানিয়ে দিলে, বেশ সুজি দিয়ে কোনো রেসিপি বা চিড়ে দিয়ে, তাহলে কি হলো ওদের পেটটাও ভরলো, আর এরকম মুখরোচ জিনিস তো ওদের বেশ খাওয়া হবে, বেশ ভালোও লাগবে। তাহলে চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু ব্যাটারটা কিন্তু পুরো তৈরি করা হয়ে গেছে। হাতটা ধুয়ে এবারে চলো তারপর রান্নার জায়গায় চলে আসি। তাহলে আমি হাত ধুয়ে চলে এসেছি। দেখো এখানে কিন্তু তেলটা পুরো কিন্তু চপ ভাজার জন্য কিন্তু একদম পুরো হিট গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, দিয়ে আমি এবার কিন্তু চপগুলো ছাড়বো। গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে থাকলে, হিট গরম হয়ে গেলে কিন্তু, আমি যদি গ্যাসের ফ্লেমটা জোরে থাকতো ওপরের চপগুলো ভাজা হতো, ভেতরটা কিন্তু কাঁচা থাকতো। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চপগুলো এবারে ছাড়বো। তার মধ্যে আমি সাদা তেল নিয়ে নেবো, হাতে একটুখানি ভালো করে সাদা তেল নিয়ে হাতে বুলিয়ে নেবো, নিয়ে চপগুলোকে আমি এবারে ছাড়বো। আমি এরাম এরাম করলাম, তোমরা পারলে গোল গোলও করতে পারো। চপের সাইজ করে আমি দিয়ে দেবো এবারে। এরম এরম করে আমি প্রত্যেকটা চপ নিয়ে নেবো, হাতে করে এরকম করে দিয়ে ছাড়বো। আবার তোমরা এরকম ভাবে নিলে বাটি থেকে নিয়ে এরকম ভাবে হাতে হাতে চ্যাপটা করে এরম ভাবেও ছেড়ে দিতে পারো, এটাও বেশ ভালো সেভ হচ্ছে। যেমন খুশি, ঘরে খাবে তো চপটা বেশ খেতে সুন্দর হবে, টেস্টি হবে, ব্যাস যেমন ভাবেই ভাজা হোক না কেন। তাহলে প্রত্যেকটা চপ আমি এরকম ভাবে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেব, দিয়ে যেহেতু তেলটা হিট গরম হয়েছিল, চপগুলো ছেড়ে দিলাম।
এবার আস্তে আস্তে তেলটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য গ্যাসটাকে আমি একটুখানি জোরে দিয়ে দিলাম। চপগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার একটা পিঠ করে উল্টে দেবো আমি। দেখো সুন্দর বেশ ভাজা হয়ে যাচ্ছে, এরকম ভাবে প্রত্যেকটা চপ আমি উল্টে দেব। এটা সন্ধ্যেবেলা মুড়ি বলো বা ডালের সাথে বেশ। গ্যাসের ফ্লেমটা আস্তে করে কিন্তু আমি কিন্তু চিড়ের আলুর চপগুলো দেখো এপিট ওপিট করে একদম পুরো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে দেখো। এবার আমি তুলে নেব, তার জন্য আমি দেখো এখানে একটা বাটি নিয়েছি, এবার আমি তুলে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দেখো এটা দেখো কাগজ পেতে নিয়েছি, কাগজটা দিলে হবে কি তেলটা টেনে নেবে। তাহলে চলো তুলে নিই এক এক করে। এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তেই রয়েছে, আস্তে করে তেলগুলোকে বেশ আস্তে আস্তে ঝাড়ি ঝাড়ি আমি তুলে নেব। তাহলে তুলে নিলাম, ফের এবারে ফের গ্যাসের ফ্লেমটাকে জোরে দেবো। তেলটা বেশ একটু গরম হলে আবার ফের দিয়ে দেবো। তাহলে এবার গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো, দিয়ে আবার ফের এরকম ভাবে চপগুলো ছাড়বো। যখন চপগুলো ছাড়বে একটু দেখে শুনে সাবধানে ছাড়বে, যেন চপগুলো ছাড়তে গিয়ে যেন হাতটা না যেন তেলের মধ্যে দিয়ে যেন পুড়ে না যায়, সাবধানে দেখে শুনে ছাড়বে। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেবো, দিয়ে তেলটা অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এবার একটু আস্তে আস্তে ভাজা হোক। চপগুলো আমার সব ভাজা হয়ে গেল, গ্যাসটা এবার বন্ধ করে দিয়ে তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে খাস্তা চিড়ের আলুর চপ। তাহলে চলো টেস্ট করে তোমাদের দেখাই কেমন হয়েছে। এখানে আমি নিয়ে নিচ্ছি সস, এটা আমি সস দিয়ে খাচ্ছি, তোমরা এটা ডাল দিয়েও খেতে পারো। তাহলে দেখে নিলে কেমন ভাবে আমি চিড়ের আলুর চপ মজাদার একটা মুচমুচে সন্ধ্যের টিফিনে অবশ্যই তোমরা বানিয়ে খাবে। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন, আর বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আজকের যদি চিড়ের আলুর চপটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রান্না পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে কিন্তু অবশ্যই কিন্তু থাকবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার ভিডিও অন্য কোনো স্বাদে। আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম আর থার্ড থেকে যে সকল বন্ধুরা এখনো আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করোনি, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবে। তাহলে আজকের মতন একে নিয়ে আমার রেসিপি শেষ করছি। তাহলে